এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি রুম্পা আজকে চলে আসলাম নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিন কি কি করছি কি না করছি সেগুলি তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো সকালে যেমন আমি রোজকার কাজ শুরু করে দিই সেগুলো করা শুরু করেছি, তো সেইগুলো শুরু করে দিয়েছি অলরেডি। তো এখন রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো আমি কি কি রান্না করব আজকে, আমার মেনুতে আজকে কি কি আছে আর আমি সারাদিন কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, দিনটা এখান থেকে স্টার্ট করি। চলো, লেবু মধু জল খেয়েছি, চা খেয়েছি, তারপরে ব্রেকফাস্ট বানিয়েছি। এগুলো তো রেগুলার করতেই হয়। তার সঙ্গে ছেলের খাবার দাবার রেডি করেছি, তো সেগুলো করা কমপ্লিট হয়ে গেছে। ওর খাবার রেডি করে দিয়েছে, ও বেরিয়েও গেছে ইউনিভার্সিটিতে। তো এখন বাকি রান্নাগুলো আমি করব, তা তোমাদের সঙ্গে আমি বাকি রান্নাগুলোই শেয়ার করব। তো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি রান্না করব ডিমের অমলেট করে, ডিমের ঝোল বা ডিমের কারি। তো প্রথমে আগে অমলেটগুলো করে নেব, এরপর আমি কিভাবে রান্নাগুলো করছি পরপর তোমরা দেখতে থাকো। ফুটছে, আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আলু তো ভালো করে ভেজেই নিয়েছিলাম। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমের অমলেটগুলো দিয়ে দেবো, একটা একটা করে ডিমের অমলেট দিয়ে দেবো। আর এতে আমি অল্প করে এই যে ধনেপাতা দিয়ে দিলাম, একটু আগেই দিলাম যাতে এই গন্ধটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশে যায়। আর স্বাদটা পারফেক্ট আনার জন্য অল্প করে মিষ্টি দিতে হবে। দেখো ধনেপাতাগুলো বেশ মিশে গেছে, গন্ধটাও এর সাথে এসে গেছে। আমি নুন মিষ্টিটাও দেখে নিয়েছি, একদম ঠিক আছে। এবার আমি নামিয়ে নেব। ডিমের মধ্যেও দেখো ঝোলগুলো একদম ঢুকে গেছে। তো এই হলো আমার সিম্পল আজকের দুপুরের ডিমের অমলেট দিয়ে, মানে ডিমের অমলেটের কারি। রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু বড়া ভাজবো। কিসের তেলটা গরম হয়ে গেছে। দেখো সবুজ ভাবটা রয়েছে বেশি, কারণ ব্যাটার কম দিয়েছি, পাতাগুলো বেশি দিয়েছি। বলেছিলাম দেখো 4টে বড়া হবে, 4টেই হয়েছে, এটাও হয়ে গেছে। দুপুরের মেনু আমার কমপ্লিট। ডিমের অমলেট করে ঝোল করেছি,
তো সেটা হয়ে গেছে। এখানে সবার আগে করেছিলাম শাক ভাজা, মূলো শাক ভাজা, আর ধনেপাতার বড়া তো করলামই, দেখে নিলে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর দেখো কি করছি। গুড ইভিনিং, চলে আসলাম এখন দুপুরের পরে তোমাদের সঙ্গে। এই আমার এখন দেখা হচ্ছে, কারণ হচ্ছে দুপুরে লাঞ্চের পরে একটু ঘুমিয়ে নিয়েছি, তারপর সন্ধে দিলাম, চা করলাম, এরপর একটু যে ফাঁকা টাইম হলো, তাই এখন চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো যেটা বলবো, কালকে আমি তোমাদের বলেছিলাম যে কালকের ব্লগে তোমরা দেখেছো আমি কোথায় গেছি বা গেস করেছো, হয়তো ব্রিজটা দেখে অনেকেই চিনতে পেরে গেছো কোথায় গিয়েছিলাম। তো কালকে আমি গিয়েছিলাম গড়িয়াহাট। তো সেখানে আমাদের এই প্ল্যানিংটা ছিল 3 মাস আগের, অক্টোবর মাসে আমাদের প্ল্যানিং ছিল ওখানে যাবার, কিছু ঘরের জিনিসপত্র কেনার, না নিজেদের জিনিস কিনবো সেরকম কিছু নয়, যেগুলো এসেন্সিয়াল দরকার ছিল বা টুকিটাকি ছিল। আমাদের 3 বান্ধবী, মানে আমি আর আরো 2জন আমার বান্ধবী, তো 3 জনেরই প্ল্যান ছিল। তো সেটা আমাদের এই 3 মাস পরে সাকসেসফুল হলো এই প্ল্যানটা, যে আমরা একসঙ্গে যেতে মানে সবার টাইম অ্যাডজাস্ট করে আমরা গেলাম গতকালকে। তো কি কি কিনেছি সেখান থেকে সেগুলি তোমাদেরকে এখন আমি দেখাবো। তো দেখতে থাকো আমি কি কিনলাম ওখান থেকে। আর কালকে খুব এনজয় করেছি, তো সমস্ত কিছু তুলে ধরতে পারিনি, কারণ কেনাকাটায় আমরা খুব ব্যস্ত ছিলাম। অনেক কিছু কিনেছে ওই দুই বান্ধবীও কিনেছে, আমিও কিনেছি। তো কেনাকাটা এতটাই জরুরি ছিল বা দেখে শুনে কিনতে হচ্ছিল বলে সবকিছু আমি ভিডিও করতে পারিনি। তো যেটুকু পেরেছি সে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ রান্না বান্না সেরে আমরা গিয়েছি প্রায় তোমার সকালের পরেই বলতে পারো, 12টা নাগাদ বেরিয়েছি। তো তো সেটা তো দুপুর ওখানে গিয়ে পৌঁছেছি, তারপরে কেনাকাটা করে আবার তাড়াতাড়ি ফেরার ব্যাপার ছিল, তো ফিরতে ফিরতে রাতই হয়ে গেছিল। তো যাই হোক, এখন বেশি কথা না বলে তোমাদেরকে জিনিসগুলো দেখাই আমি কি কি কিনলাম ওখান থেকে। তো দেখো, তো দুটো ভাগে আমি জিনিসগুলো রেখেছি। তো তোমাদেরকে আমি এখানে বিছানায় রেখে আমি তারপর দেখাবো। প্রথমে আগে দেখাই, আমার একটা খুবই দরকারি জিনিস কিনেছি, যেটা হচ্ছে এটা একটা মেকআপ বক্সের সেট কিনেছি, যেটা আমার ছিল আগে, কিন্তু সেটার চেনটা নষ্ট হয়ে গেছে, যে চেনটা খোলা হয় সেই চেনটা নষ্ট হয়ে গেছে, দেখো পড়ে গেল। এই যে জিনিসটা, এটা 3টে সেট আছে, এই বক্সটা কিনেছি, খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি। কারণ এটা প্রথমে কিনে নিয়েছি একটা দোকান থেকে, দেখলাম বার্গেনিং করেই নিয়েছি, সবই বললাম বার্গেনিং, আগেই বলে দিচ্ছি বার্গেনিং করেছি। দেখো 3টের সেট, একটা বড়, একটা মিডিয়াম, আর একটা হচ্ছে স্মল, ছোট। কিন্তু এই 3টে আমার খুব জরুরি ছিল মেকআপের জন্য, কারণ আমার বক্সগুলোর সব চেনগুলো নষ্ট হয়ে গেছে, তাই জন্য এটা সবার আগে কিনেছি। তো এটাও আমি বার্গেনিং করে পেয়েছি, এটা 200 টাকা বলেছে। প্রথমে যে দোকানে দেখেছি সেটা আমি 180 টাকা দিয়ে এনেছি, আর অন্যান্য জায়গায় এটা 250 টাকা বলেছে, বড় বড় ব্যাগের দোকানে এটাকে 250 টাকা বলেছে, সেম কোয়ালিটির সেম জিনিস। তো আমি ভাবলাম এটা আমি নিজে আগে কিনে লাভবানই হয়েছি, তো এটা কিনেছি প্রথমেই। তারপর সেকেন্ড কোনটা কিনেছি সেটা বলছি, যেগুলো আমার এসে জন্য সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো 3টে ক্রকারির আমি সেট নিয়েছি, বোল সেট সেরামিকের, এটা সব থেকে বড়, দেখতে পাচ্ছ এই রকমের ডিজাইনটা আছে, এইরকম কাছের থেকে দেখো, ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। এটা বিগ সাইজ, দেখতে পাচ্ছ, এটা বড়। তারপরে এটা মাঝারি, একদম 3টে সেট একসাথে নিয়েছি। তারপরে এটা হচ্ছে ছোট, ছোটটাও যে খুব ছোট তা নয়, বেশ বড়ই আছে। তো এই 3টে সেটটাও আমি বার্গেনিং করেই পেয়েছি। এটা বলেছিল কোনো দোকানে 650, কোনো দোকানে 550, কোনো দোকানে 450। তো আমি ফাইনালি এটা 400 টাকা দিয়ে 3টে নিয়েছি, এর বেশি আর কমানো যায় না, কমাইনি। তো আমি প্রথমে যে দোকানে বলেছিল 650, 550, সেখান থেকে আমি মানে শুনে আর একটু এগিয়ে দেখেছি, যেখানে ক্রকারি সেটগুলো আছে গড়িয়াহাটের মোড়ে পরপর লাইন দিয়ে, সেখান থেকে কিনেছি। একটু এগিয়ে এসে এই দোকানে দেখলাম বলেছে 450, আমি 400তে নিয়ে নিয়েছি। এটা নিয়েছি। আর এই কালার, এটা তো সব মাইক্রো ওভেনে তোমার এগুলো সমস্ত গরম করা যাবে জিনিসগুলো।
আর সব থেকে বড় কথা যে এগুলো ব্যবহার করতে আমার খুবই ভালো লাগে, এই জন্য এটা নেওয়া। সব প্যাকিং করে বাঁধা রয়েছে, ঠান্ডা তো পড়েই গেছে শীতে। সেকেন্ড আমি কিনেছি, আমি পরপরই দেখাচ্ছি কোনগুলো কখন কখন কিনেছি। সেকেন্ড কিনলাম আরেকটা দোকান থেকে, এটা এক দোকান থেকে নিইনি, আরেকটা দোকান থেকে দুটো সসের বাটি নিয়েছি। দেখো দুটোই সুন্দর কালার। এটা একদম পিচ পিঙ্ক কালার, এটা ইয়েলো কালার, মাস্টার্ড ইয়েলোর মতন, খুব সুন্দর দুটো সসের বাটি, বা কোনো মশলা রাখা যাবে বাটিতে। তারপর আমি কিনেছি 3টে কফি মগ নিয়েছি, এটা একটা নিয়েছি, দেখতে পারো, এটা আমার খুব পছন্দের। এটা একটা নিয়েছি, দেখতে পাচ্ছ কিনা দেখো, এই যে গায়ে প্রত্যেকটার কালার ডট দেওয়া আছে, আর ভেতরটা ইয়েলো, এটা আমার খুব পছন্দ। কালারগুলো কেমন হচ্ছে সেটা বলো। এটা একটা নিয়েছি, গ্রে কালারের পুরো, তা এটা আমার বাড়িতে অতটা বেশি কালারটা মানে পছন্দ করেনি, কিন্তু আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছি, আমি খাবো এতে চা কফি, যাই হোক আমার কাপ পাল্টে পাল্টে খেতে খুব ভালো লাগে, তাই নিয়েছি। তো ছেলেও খাবে, আমি খাবো, হাজব্যান্ড খাবে, সে কোনো ঠিক নেই। তো মগ, কফি মগগুলো বেশ ভালোই হয়। তো এটা হয়ে গেল। এটা নেক্সট কিনেছি এই 3টে, এইগুলো বলেছিল প্রত্যেকটা ইচ 100 করে, তো আমি 3টে এনেছি 240 টাকা দিয়েছি, 240 না, 70 টাকা করে, সরি মনে পড়েছে, 70 টাকা করে হচ্ছে এই 3টে, 3 7 21, 210 টাকা, আর আমি ওই দুটোকে দিয়েছি 30 টাকা। এইগুলো ছিল পার পিস 20 টাকা করে, এক এক দোকানে বলছে 25 টাকা, এক এক দোকানে 30 টাকা, এক এক দোকানে বলছে 25 টাকা, এক এক দোকানে 20 টাকা। তো দুটো 40 টাকা হয়, তা দুটো দিয়েছি 30 টাকা। আর কাপগুলো প্রত্যেকটা দাম বলেছিল 100 টাকা করে, তো আমি 3টেকে 70 টাকা করে দিয়েছি। 70 টাকা মানে 3 7 21 টাকা, আর এদিকে হচ্ছে এই দুটো 30 টাকা, 240 টাকা এই দোকানটায়। তো এখানেও আমি বার্গেনিং করতে পেরেছি। আর এরপরের জিনিসটা যেটা কিনেছি সেটা বলছি। তো আর একটা জিনিসও নিয়েছি, যেটা আমার মানে বলবো না, এই যে এই একটা ব্যাঙ্গেল নিয়েছি, এটা ওইখানে ক্রকারির দোকানের পাশে একটা কসমেটিক্সের দোকান ছিল, এটা এইভাবে পরার মতন ব্যাঙ্গেল, তো আমি খুব ফেভারিট লাগে। দেখো এটা নিয়েছি, এটা 150 টাকা বলেছিল, এটা 100 টাকা, এটা আর কমাইনি। তা এটা আমার খুব হঠাৎ পছন্দ হয়ে গেল। তা আমি অক্সিডাইজের জিনিস তো খুবই পছন্দ করি, তো আমার এরকম আরও অনেক ব্যাঙ্গেল আছে, ব্যাঙ্গেলের কালেকশন যেদিন দেখাবো সেদিনকে প্রপার সব দেখাবো। এটা কালকে নিয়ে এসেছি। তো আরেকটা জিনিস যেটা এখানে কি আছে তোমরা গেস করতে পারছো কিনা জানি না, অনেকটাই ভালো। এখানে দেখো একটা ট্রে নিয়ে নিচ্ছি, এটা কালারটা একদম লাইট পিঙ্ক কালার, লাইট একদম পিঙ্ক, আর এখানে একটু লাইট হোয়াইট আর পিঙ্কের শেড রয়েছে, দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, ক্যামেরাতে সাদা আসছে কিন্তু ভেতরে লাইট পিঙ্ক, একদম একটা শেড, জাস্ট মনে হয় আবির ছড়িয়ে দিলে যেরকম হবে সাদার মধ্যে সেরকম। আর এর বাইরেটা একদম দেখো, বাইরেটা এরকম কালার। এই ট্রেটা নিয়েছি আমি মশলা বা তখন ডেকোরেশনে কোনো সময় লাগাবো, মানে সেটা সেই অনুযায়ী তো নিয়েছি, মাথায় চিন্তা করে দেখা যাক এরপরে কোথায় এটাকে কাজে লাগাই। আর যে জন্য আমার বেশি যাওয়া সেটা হচ্ছে এইগুলো নিলাম, ডিনার প্লেট, লাইট কালার,
লাইট একদম বেসনের যে কালারটা হয়, ঘিয়ে কালার, সেই ধরনের। দেখতে পাচ্ছ কিনা কালারটা? হ্যাঁ, এই যে এখন যে কালারটা দেখা যাচ্ছে ঠিক সেম কালারটা, এটা এই কালারটা। পিছনটা এরকম। প্রত্যেকটা মাইক্রো ওভেনে গরম করা যাবে, সব ইউজ করা যাবে। তো এইগুলো আমি নিয়েছি 4টে। এই ডিনার প্লেট আমি নিয়েছি 4টে, যে এরকম দুটো, আরো দুটো দেখাচ্ছি। টোটাল আমি 4টে নিয়েছি। এই যে দেখো, এগুলোর দামও আমি বলে দিচ্ছি। এই যে এই 4টে নিয়েছি। এর সঙ্গে বাটি পেয়ে যাব, যেখান থেকে নিয়েছি সে বলেছে। তো নেক্সট গিয়ে এর সঙ্গে বাটি নিয়ে নেব সেট, 4টে বা 8টা, যেরকম যে 4টে প্লেটের সঙ্গে 4টে বাটি, যেটা সেটের সঙ্গে দেওয়া হয়, তো সেটা নিয়ে নিতে পারবো, পেয়ে যাবো এই কালারটা। এই জন্য একসঙ্গে এতগুলো টেনে আনাটা খুব মুশকিল ছিল, তাই ওই জন্য আর আমি এত ভারী, তাও খুব কষ্ট হয়েছিল সেদিনকে আসতে। তো এটার কথা বলে দিচ্ছি, এই প্লেটগুলোর দাম কোনো দোকানে চাইছে 300, 350, 250। লাস্ট যে দোকানে আমি দাম করেছি 250, মানে উনি বলেছিলেন 300, 300-র পরে উনি বলেছেন 250 লাস্ট দামে পারবেন। তো আমি বলেছি 200 টাকা করে হলে দিতে। তো 200 করে আমি নিয়ে এসেছি 4টে। জানি না, যাই হোক আমার কাছে ঠিকঠাক লেগেছে। আর এটাকে আমি নিয়েছি 70 টাকা, এটা 100 টাকা বলেছিল ট্রিটা, এটা। তো এই ছিল আমার গড়িয়াহাটের কেনাকাটা। গড়িয়াহাটে এর আগে অনেক আগে কেনাকাটা করেছি, আমার বোনের বিয়ের সমস্ত শপিং ওখান থেকে কিনেছি, আদি ঢাকেশ্বরী থেকে কিনেছি, শাড়ি থেকে ধরে সব কিছু, কসমেটিক্সও ওখান থেকে কিনেছি। কিন্তু প্রত্যেক বছর পুজোতে ঘোরা হয়, কেনাকাটার জন্য যাওয়া হয় না। তো আমাদের 3 জনের প্ল্যানিং ছিল যে আমরা কিছু ঘরের জিনিস যদি কিনি গড়িয়াহাট মার্কেট থেকে কিনবো। তো আর বান্ধবীরাও কেনাকাটা করেছে, তো আমি এগুলো কিনেছি তোমাদের সঙ্গে, তাই আজকে শেয়ার করলাম। ব্রিজটা দেখে তোমরা চিনতে পেরে যাবে যে ওটা গড়িয়াহাট মোড়ে ব্রিজ ছিল। বালিগঞ্জ স্টেশন থেকে অনেকটা এগিয়ে এসে তারপরে আমরা হেঁটেই মার্কেটটা ঘুরেছি। তো পুজোর সময় হেঁটেই দেখি, ওটাতেই বেশি মজা হয়, আনন্দ হয়, সেই জন্য হেঁটে হেঁটেই গল্প করতে করতে আমরা সমস্ত কিছু দেখে ঘুরে তারপর খাওয়া দাওয়া করে তারপরে ফিরেছি। তো আজকে এটা দেখানোর জন্য এই সন্ধেটাকে বেছে নিয়েছি, যে সন্ধ্যের টাইমটা আমি ফাঁকা পাবো। রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে রেখেছি, রাত্রিবেলায় রান্না করতে হবে যে, তো সেটা দেখাবো তোমাদের। তো এখন এই কাজগুলো করলাম, এখন এগুলোকে এবার গুছিয়ে নিই জায়গার মতন জায়গায়। তো কেমন লেগেছে তোমাদের এই ক্রকারি সেটগুলো, কালারগুলো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন তাহলে এগুলো গুছিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো ভাতটা এখনই করলাম, নামালাম এক্ষুনি, যে জাস্ট নামালাম। রাত্রিরের ভাত হয়ে গেছে। আর করলাম রাতে আজকে শিম সেদ্ধ করলাম, ভাতেই দিয়েছিলাম, ভাতগুলো লেগে রয়েছে দেখো 2-1টা, এগুলো মাখার সময় পরিষ্কার করে নেব। ঢেকে রেখেছি যাতে গরম থাকে, আমি এটা এর উপরেই রেখে দেবো, তা আরও গরম থাকে। এটা শিম সেদ্ধ করেছি, আর এটা করেছি পেঁপে সেদ্ধ। ওটা শিম ভাতে দিয়েছি, এটা পেঁপেটা কুকারে সেদ্ধ করেছি। তো পেঁপেটা আমি আর ছেলে খাবো, আর শিমটা হচ্ছে ছেলের বাবা খাবে। আর দুপুরে তো ডিম রান্নাই করেছি, সেটা দেখেছো, এটা রাতে থাকছে। আর একটা ধনেপাতার বড়া, এটা এবার রাত্রিরে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বাইরে আলো জ্বলছে পোস্টে, ঠান্ডা ভালোই হয়েছে, লোকজন সব জানলা দরজা বন্ধ করে দিয়েছে। তো রাত্রিও হয়েছে। তো ডিনার কমপ্লিট করে চলে আসলাম, তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আর বেশি বড় করব না, তো এখানে এন্ড করব ব্লগটাকে। আর সারাদিন আমি কি কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্টের আমার খুব খুব দরকার, সেটা তো আর কিছু বলার নেই, কারণ তোমরা আমি যে ব্লগগুলো শেয়ার করছি তাতেই বুঝতে পারছো যে আমার সাবস্ক্রাইব করাটা, মানে আমার সাবস্ক্রাইবের কতটা জরুরি, তোমাদের সাবস্ক্রাইব করা কতটা জরুরি।
তো প্লিজ প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আর তোমাদের সাপোর্ট চাই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি। কারণ কাজটা করছি একটা আশা নিয়ে নিশ্চয়ই, তাই সেটা যেন মানে করতে পারি, কাজটা করছি মন দিয়ে, সেটা যেন করতে পারি, সেটা তোমাদের সাপোর্টে আরও আমি মোটিভেট হতে পারবো। তো আর নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে করে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে চলে আসে। তো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, আর বি পজিটিভ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর তাহলে সবাইকে বলছি টাটা, গুড নাইট, শুভরাত্রি, আর সবাই ভালো থেকো।